গত সপ্তাহে বাড়িতে প্রথমবার বিরিয়ানি বানিয়েছিলাম। সেই ছবি ফেসবুকে দেখে তোমরা অনেকেই আমার থেকে রেসিপি জানতে চেয়েছিলে, কিন্তু গত সপ্তাহে আমি পুরো ভিডিওটা করতে পারিনি। তাই আবারও একবার বিরিয়ানি বানিয়ে ফেললাম উইথ ফুল রেসিপি। বাড়িতে কিন্তু বিরিয়ানি অনেক রকমভাবে বানানো যায়, কিন্তু এই রেসিপিটা অনবদ্য রেসিপি। একবার ট্রাই করলে বারবার করবে। তার জন্য প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম নুন, টক দই, পুদিনা পাতা, ধনে পাতা, আদা রসুন লঙ্কা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, রোজ ওয়াটার 1 চামচ, তারপর কেওড়া ওয়াটার 1 চামচ, আর দিয়ে দেব সাথে অল্প একটু মিঠা আতর। এই জিনিসগুলো কিন্তু খুব সামান্য দেবে, কারণ এগুলো আমরা পরবর্তীতেও কিন্তু ব্যবহার করব যখন আমরা বিরিয়ানি দমে দেব। তার সাথে দিয়ে দিলাম বাড়িতে বানানো এই স্পেশাল বিরিয়ানি মশলা, ওই 1 চামচ মতন আমি দিয়ে দিলাম। দেখো, আমি কিন্তু খুব বেশি এক্সপার্ট নই, তাই পরিমাণ এক্স্যাক্ট কিন্তু আমি বলতে পারবো না, সেটা কিন্তু তোমরা আন্দাজ মতন বুঝে নিও, আমিও আন্দাজেই দিই। ও, লেবুর রসটা দিতে তো ভুলেই গেছিলাম, হাফ লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনটা আমি ম্যারিনেট করতে দেব আধা ঘন্টার জন্য। ততক্ষণ কড়াইতে সাদা তেল নিয়ে তাতে বেশ খানিকটা পেঁয়াজ নিয়ে তার বেরেস্তা বানিয়ে ফেললাম। পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু বিরিয়ানিতে ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, এটার একটা কিন্তু আলাদাই স্বাদ হয়। বেরেস্তার যে তেলটা, সেই তেলটার থেকে কিছুটা তেল আমি সরিয়ে রাখলাম, এটা আমরা যখন বিরিয়ানি দম দেব সেই সময় ব্যবহার করব। এরপর বেরেস্তা ভাজা তেলে দিয়ে দিলাম আলু। কলকাতা স্টাইল বিরিয়ানিতে আলু হবে না তা কি করে হয়। আলুটা ভাজতে ভাজতে তৈরি করে নেব বিরিয়ানির রাইসটা। তার জন্য হাঁড়িতে পরিমাণ মতন জল, তেজপাতা, দারচিনির টুকরো, লেবুর রস, নুন আর সাদা তেল দিয়ে দেব। লেবুর রস বিরিয়ানির চালকে ভাঙতে দেয় না, আর সাদা তেল বিরিয়ানির চালগুলোকে একে অপরের সঙ্গে লাগতে দেয় না, তাই এই দুটো জিনিস কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি বিরিয়ানির রাইসটা বেশ 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। জল ফুটলে তাতে আমি রাইসগুলো দিয়ে দিলাম। রাইসটা কিন্তু আমি 70% মতন সেদ্ধ করব। ততক্ষণে আমাদের আলু কিন্তু পারফেক্টভাবে ফ্রাই হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দেব আমাদের ম্যারিনেট করা চিকেনটা, সাথে দিয়ে দেব আমাদের পেঁয়াজের বেরেস্তাটা। এটাতে কিন্তু কোনো রকম আলাদা মশলা দিতে লাগবে না, আমাদের ম্যারিনেশনে যা মশলা দিয়েছি তাতেই কিন্তু এটা পারফেক্ট হবে। এবার চিকেনটাকে কিছুক্ষণ হাই ফ্লেমে রেখে জলটা টানিয়ে নেব। পরে যদি প্রয়োজন পড়ে তখন খানিকটা জল আবার দেব। খানিকক্ষণ ঢাকা দিয়ে চিকেন আর আলুটা পারফেক্টভাবে সেদ্ধ হতে রেখে দেব। এতক্ষণে কিন্তু আমাদের চালটা 70% কুক হয়ে গেছে। 70% কুক হলে চালে একটু প্রেশার দিলেই কিন্তু চালটা দুভাগে ভাগ হয়ে যায়। চালের জল ছেঁকে নিয়ে চালটাকে একটা ঝাঁঝরিতে তুলে রাখবো, যাতে সম্পূর্ণ জলটা বেরিয়ে যায়। এদিকে দেখো, আমাদের চিকেন আর আলু কিন্তু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমার মনে হলো যে গ্রেভিটা একদম শুকিয়ে গেছে, তাই এতে আমি একটুখানি গরম জল দিয়ে দিলাম আর হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম। গ্রেভিটা তোমরা তোমাদের চালের পরিমাণটা বুঝে দেবে। গ্রেভিটাই কিন্তু বিরিয়ানির চালটাকে ময়েস্ট করে। একদম ড্রাই হয়ে গেলে কিন্তু বিরিয়ানির রাইসটাও কিন্তু ড্রাই হয়ে যাবে। এবার পালা বিরিয়ানিতে দম দেওয়ার। তার জন্য প্রথমে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার ওপর বসিয়ে দিয়েছি হাঁড়িটা। এতে বিরিয়ানির রাইস আর বিরিয়ানির মশলাগুলো সিকিওর থাকবে, নিচ থেকে পুড়ে যাবে না। এরপর হাঁড়িটা একটুখানি বেরেস্তা ভাজার তেল দিয়ে গ্রিস করে নিলাম। এতে হাঁড়ির নিচে কিন্তু রাইস কিংবা মাংস কিছুই লেগে থাকবে না। এরপর চিকেনের লেয়ার, তারপর রাইসের লেয়ার, তার উপরে আবার সেই বেরেস্তার তেল, তার উপরে আবার 2টো লেয়ার দিয়ে আমি বিরিয়ানিটাকে দমে বসাবো। বলে রাখি, আমি কিন্তু এখানে সেদ্ধ ডিমগুলোও অ্যাড করেছিলাম, তোমরা এই ভুলটা করো না, কারণ আমার এমনিতেও তো স্পেসটা একটু ছোট হয়ে গেছিলো। আমি যতটা রাইস নিয়েছিলাম ততটা আমি এর মধ্যে দিতে পারিনি, হাঁড়ির মাপটা আমি বুঝতে পারিনি, ওই যে বললাম এক্সপার্ট নই। ডিম ভেতরে দিলে পরে যখন বিরিয়ানিটাকে মেশাবো আমরা, সেই সময় ডিমগুলো ভেঙে যেতে পারে। আমার কিন্তু 2টো ডিম ভেঙে গেছে। এরপর লাস্ট লেয়ারের ওপরে দিয়ে দেব সেই বিরিয়ানির মশলা, 1 চামচ রোজ ওয়াটার, 1 চামচ কেওড়া ওয়াটার আর আতর। সবশেষে দিয়ে দেব কিছুটা ঘি। দেওয়ার পর এইভাবে টাওয়াল দিয়ে চেপে তার ওপর ঢাকনা দিয়ে সিকিওর করে দেব। আর দমে দিয়ে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। 20-25 মিনিট পর যখন খুলবো, অসাধারণ সুন্দর একটা গন্ধেই তোমার খিদে পেয়ে যাবে।
এবার আস্তে আস্তে হালকা হাতে এইভাবে মিশিয়ে নেব। এই মেশানোর সময়তে কিন্তু আমার ডিম দুটো ফেটে গেছে, তাই ডিম আলাদাই রেখো, সার্ভিং সময় সার্ভিং প্লেটে দিয়ে দিও। এইভাবে মিশিয়ে নেওয়ার পর সার্ভ করে দিলেই গরম গরম বিরিয়ানি কিন্তু একেবারে রেডি। উফ, দেখেই খিদে পেয়ে যাচ্ছে। কি মনে হচ্ছে না একদম দোকানের বিরিয়ানির মতো? চলো তাহলে এবার শুনে নি আমার বর এটা খেয়ে কি বলেন। ফাটিয়ে হয়েছে, ফাটিয়ে। মানে রাত্রি 2টোর সময় বাড়ি ফিরে বাড়ির রান্না, মানে বাড়ির তৈরি বিরিয়ানি, ভাই ভাগ্য লাগে। ভাগ্য লাগে, তাহলে চলবে। রেস্টুরেন্ট খোলা যায়, হয়ে যাক তাহলে, হয়ে যাক। তুমি আমি দুজনে মিলে বিরিয়ানির দোকান। আমি এবার খেতে চললাম। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর জানিও কেমন লাগলো। টাটা।